আজ আমরা এমন একজন মানুষকে দেখতে এসেছি যিনি অত্যন্ত দলিত জীবনযাপন করেন এবং এতটাই অমানবিক জীবনযাপন করেন, হয়তো আপনি শুনলে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো যা হোক, আমরা একসাথে কথা বলবো। আসুন তার সাথে কথা বলছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আর তেমন থাকবো, আমার আর এখন কোনো কিছু নেই। আমার এখন আর ওষুধ নেই, পানি নেই, খাদ্য নেই, খাবার নেই, কি করবো? তোমরা আমার যদি সাহায্য করো তো আমি বাঁচি, আর নাই তো আর বাঁচি না। আমি জানতে পেরেছি যে আপনি অত্যন্ত মানবিক জীবনযাপন করতেছেন, এটা আমরা বাকিরা জানতে পেরেছি। তো তার প্রেক্ষিতে আমি আপনার জানতে এসেছি এবং আমি দেখতে এসেছি যে আপনি কেমন আছেন। তো হোক, আমরা যতটুকু পারবো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব এবং আপনাকে যেন অন্যরা আপনাকে জন্য কোনো সাহায্য সরবরাহ হাত বাড়ায় এবং আমি সেটা দেখবো। তোমরা যদি না দাও তো আমি আর পাবো না। আমার কোনো অর্থ তত্ত্ব তৃপ্ত নেই, তাও সহি দেখিনি। একজনের বাড়িতে দেখুন চাইয়া নিয়ে খাবো, সহি দেয়নি। আপনার চোখের হচ্ছে চিকিৎসা দরকার, তাই না? চোখ তাই বিদেশে আমাকে বললো সহি চিকিৎসা নেই। তিনি এমন একজন মানুষ, তিনি তার সন্তানকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, কন্যাকে হারিয়েছেন, সবাইকে হারিয়ে আজ তিনি নিঃস্ব জীবনযাপন করছেন। তো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যতটুকু পারি তাকে সহযোগিতা করার এবং যারা আমাদের এই ভিডিও দেখে এবং আমাদেরকে প্রতিনিয়তই আমাদের সাহায্য করে এবং সাহায্য করবে এমন প্রতিশ্রুতি দিচ্ছে, তাদের সাথে আমি তাদের একটা কমিউনিকেট করাই দেবো যেন তারা তাকে সাহায্যের হাত বাড়ায়। আর আপনার ব্যাপারটা বলেন তো। তাহলে আমি প্রেসক্রিপশনটা নিয়ে আসেন, আমরা প্রেসক্রিপশন অনুযায়ী আমরা ওষুধ দেবো আপনাকে। আমরা প্রেসক্রিপশনটা হাতে পেয়েছি। আমরা এই প্রেসক্রিপশন আমরা তাকে প্রাথমিক পর্যায়ে এবং পরবর্তীতে আমরা আবার পুনরায় ব্যবস্থা নিব। তিনি এখন যে মানবিক জীবনযাপন করতেছেন তার দেখার মতো কেউ নেই, তার খোঁজখবর নেওয়ার মতো কেউ নেই। সবাই ছেলে সন্তান মেয়ে, আজ তারা এখন না তাকে দেখার মতো পরিস্থিতি নাই, তারা থাকেন না, তার খোঁজখবরও রাখেন না। তো যেহেতু তার পাশে কেউ নেই, আমরা তার পাশে থাকার চেষ্টা করব এবং আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব কতদূর আমরা কি করতে পারি। এবং যারা মানবিক সাহায্য করে তাদের সাথে আমরা বিভিন্ন যোগাযোগ করব, দেখি আপনাকে এবং আপনার চিকিৎসার ব্যাপারে কি পরামর্শ দেয়, আমরা কথা বলে আপনার চিকিৎসার বন্দোবস্ত করি। আর এই মুহূর্তে আমরা আপনাকে আপাতত 1 মাসের ওষুধের ব্যবস্থা করে দেবো এবং পরবর্তীতে খাবারের ব্যবস্থা করবো। ঠিক আছে, আমরা 1 মাসের খাবারের ব্যবস্থা করবো। আমরা চেষ্টা করে দেখবো যে আপনাকে কতটুকু কি করতে পারবে। এমন অবস্থা হয়েছে বাবা, আমার খেয়াও দিন যাচ্ছে না, খেয়াও দিন আমার একটু নুন নেই, ঝাল নেই, তেল নেই। ওই যে কথা নিয়েছি আমরা ধুয়ে দিয়েছি, ওই যে একটু এক্সরা আছে, সেটা ঠিক আছে, ভালো থাকেন। আর আমি এসে পরবর্তীতে এসে ঠিক আছে। हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते